তো জন আব্রাহাম এবং শারবারি তাদের আপকামিং মুভি বেদা, তো সেই মুভিটার টিজার চলে এসছে। তো সেই টিজারটা কেমন লাগলো আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো জন আব্রাহামের এই যে বেধা মুভিটা, তো এই মুভিটা মানে যখন অ্যানাউন্স হয়েছিল অনেকে বলছিল যে এই মুভিটা তামিলে অজিত কুমারের যে বেদালাম মুভি সেই মুভির রিমেক হতে পারে, কিন্তু এখন টিজারটা দেখার পরে মনে হলো যে এই মুভিটা কোনো রিমেক মুভি নয়, একটা অরিজিনালি মুভি। এবং মুভির যে টিজারটা, আমার টিজারটা কিন্তু বেশ ভালো লেগেছে এবং বেশ ইমপ্রেস করতে পেরেছে আমাকে। এই মুভিতে জন আব্রাহাম এবং শারবারি এরা দুজনেই মেন লিডে রয়েছে এবং টিজার থেকে যেটা বোঝা যাচ্ছে যে এখানে শারবারি যে ক্যারেক্টারটা, সে যে জায়গাটায় বসবাস করে সেখানকার মেয়েদেরকে প্রচণ্ড দাবিয়ে রাখা হয়, মানে তাদেরকে উপরে উঠতে দেওয়া হয় না, মানে সেখানটায় পুরোপুরি মেল একটা ডমিনেন্স এরিয়া। এবং এই যে শারবারির যে ক্যারেক্টারটা, সে একজন মানে বক্সার হতে যায় কিন্তু সে হয়ে উঠতে পারে না সেখানকার অত্যাচারী, যার জন্য সেখান থেকে সে উপরে উঠতেই পারে না। এবং এখানেই জন আব্রাহামের ক্যারেক্টারটা আসে এবং সে এই শারবারির ক্যারেক্টারটাকে হেল্প করে এবং তাকে বক্সার বানাবে এবং তার জন্য সে ওখানকার যে পলিটিশিয়ান যারা মাফিয়া যারা রয়েছে তাদের সাথে ঝামেলা করবে, মারামারি হবে। এবং এখানে জন আব্রাহামের যে ক্যারেক্টারটা, তার ক্যারেক্টারটা কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, কারণ তার যে ক্যারেক্টারটা এখানে মানে জন যেরকম ধরনের, মানে এখানে তাকে একটা সাটেল একটা রোল দেওয়া হয়েছে যেখানে সে বেশি কথা বলে না, একটা রাফ একটা লুক। এবং জনের যে ক্যারেক্টার সেখানে সে বলে বা যে সে অন্য কিছু বোঝে না, সে শুধু মানে অ্যাকশন করতে জানে, ব্যাস এইটুকুই। এবং এখানে টিজার দেখে এটাও বোঝা যাচ্ছে যে জন আব্রাহাম সে আগে একজন আর্মি অফিসার ছিল এবং তারা হয়তো ফ্ল্যাশব্যাকেও ঘটনাও দেখানো হবে যেখানে আমরা তামান্না ভাটিয়াকেও দেখতে পাবো। তো টিজার দেখে কিন্তু গল্প সম্বন্ধে অনেকটাই বেশ ধারণা একটা করা যাচ্ছে। এবং এই মুভিতে আশিস বিদ্যার্থীও রয়েছে এবং বিশেষ করে অভিষেক ব্যানার্জি সেই মুভিতে মেন ভিলেনের রোল করছে এবং তাকে আমার বেশ ভালো লেগেছে। এবং নর্মালি আমরা অভিষেক ব্যানার্জিকে যেরকম ধরনের রোলে দেখি, বেশিরভাগ তাকে তো কমেডি রোলে দেখি, কিন্তু তার থেকে একটু ডিফারেন্ট একটা অন্যরকম রোল তাকে এখানে অফার করেছে ডিরেক্টর এবং সেখানে কিন্তু বেশ ভালো লাগছে। এবং এই মুভির যে মেকিং সেটা কিন্তু বেশ ভালো হবে, বিশেষ করে এই মুভির ক্যামেরার কাজ খুব ভালো হবে। এই মুভিতে যত শট দেখা যাচ্ছে বেশ কিছু কিছু শটে ক্যামেরার কাজ কিন্তু খুব ভালো এবং বিশেষ করে শেষে একটা জায়গা আছে যেখানে পরপর দুটো গাড়ি যাচ্ছে এবং তারপরে জন আছে এবং ওই গাড়ির মধ্যে দিয়ে ক্যামেরা গিয়ে তারপরে জন যখন শেষে ওপার দিয়ে গাড়ি নিয়ে বের হচ্ছে, বাইক নিয়ে বের হচ্ছে, তখন তার উপরে গিয়ে ফোকাস করছে। মানে এই মুভিতে ক্যামেরার কাজ বেশ ভালো হতে চলেছে এবং জন আব্রাহাম, শারবারি এদের পারফরমেন্সও কিন্তু বেশ ভালো। এবং জন আব্রাহাম তার আগে যাই করুক কিন্তু পাঠানের পর থেকে তার একটা মানে দর্শকদের মধ্যে একটা কিছু হলেও ভালো লাগা জন্মেছে। এমনি অনেকে তাকে পছন্দ করে কিন্তু তার সেই পছন্দের যে দর্শকের পরিমাণটা কিছুটা হলেও বেড়েছে পাঠানের পর থেকে। তো দেখাই যাক সেই দর্শকটা আবার ফিরে আসে কিনা জনের জন্য এই মুভিটা দেখতে, সেটাই দেখার। এবং এই মুভির যে ডিরেক্টর নিখিল আডবাণী, এর সাথে জন এর আগে রকি হ্যান্ডসাম মুভিটা করেছে এবং সেখানেও সেই মুভিটাও বেশ ভালো ছিল এবং সেখানের অ্যাকশন খুব ভালো ছিল। তো এই মুভিতেও অ্যাকশন খুব ভালো হতে চলেছে এবং প্রচণ্ড স্টাইলাইজ একটা অ্যাকশন হতে চলেছে এই মুভিতে। তো দেখাই যাক কি হয়, মুভিটা কেমন কি কালেকশন করে। আমি চাইবো মুভিটা ভালো একটা কালেকশন করুক, মুভিটা হিট বা সুপার হিট হোক। তো দেখাই যাক কি হয়। আপনারা যারা টিজারটা দেখেছেন আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।